সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ে 4.1 এর লেকচার নাম্বার 6, তাই না? তো আজকের ক্লাসে আমরা 6, 8 এবং 9 নাম্বার অঙ্কের সমাধান করব, ঠিক আছে? তো গত পর্বে কিন্তু আমরা 4, 5, 7 নাম্বার করেছিলাম। তো আজকে 6, 8, 9 নাম্বার অঙ্ক শিখবো, ঠিক আছে? এবং এই অঙ্ক তিনটা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে তোমার হচ্ছে 6 নাম্বার এবং 8 নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আমাদেরকে এটা ভালো মতো শিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখন 6 নাম্বার অঙ্কটা সমাধান করব, ঠিক আছে? তো 6 নাম্বার প্রশ্নটা আগে পড়ি। দেখো, a plus 1 by a is equal to 4 হলে a to the power 4 plus 1 by a to the power 4 এর মান কত হবে, ঠিক আছে? তো দেখো, এখানে আমরা এই অঙ্কটা কিন্তু দুই ভাবে করতে পারি, ঠিক আছে? এক নম্বর হচ্ছে আমাদের যে মানটা দেওয়া আছে না, এই মানটাকে দুইবার বর্গ করলে, ঠিক আছে? এটাকে আমরা যদি দুইবার বর্গ করি তাহলে কিন্তু আমাদের a to the power 4 plus 1 by a to the power 4 এটার মানটা চলে আসবে। আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা যদি এই a to the power 4 plus 1 by a to the power 4 কে ভেঙে মান নির্ণয়ের সূত্র খাটাই, তাহলে কিন্তু আমাদের এখানেও হয়ে যাবে। তো তুলনামূলকভাবে যে মানটা দেওয়া আছে এটাকে দুইবার বর্গ করে বের করাটা সহজ হবে, ঠিক আছে? তবে আমরা দুইটা পদ্ধতি শিখবো, তোমাদের যার কাছে যেটা ভালো লাগে সেটা করবা। তো আমরা এই অঙ্কটা করব দুইবার বর্গ করে, এবং 8 নম্বরেও এই সেম অঙ্কই আছে, ঠিক আছে? সেটা করব আমরা ভেঙে, ঠিক আছে? তো এখন দেখো, তাহলে এটা এখন আমরা বর্গ নির্ণয় করে করব। দুইবার বর্গ করলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে, ঠিক আছে? তো দেখো, আমাদের এখানে দেওয়া আছে, তো প্রথমে লিখে নিব যে দেওয়া আছে, ঠিক আছে? যে মানটা দেওয়া আছে না সেটা আমরা তুলে নিব, যে দেওয়া আছে। দেখো, দেওয়া আছে আমাদের কি a plus 1 by a সমান 4, a plus 1 by a সমান 4, ঠিক আছে? তো প্রথমে এটাকে আমরা এখন বর্গ করব, ঠিক আছে? বা যেহেতু এখানে একটা সমান চিহ্ন আছে তাই আমরা এখানে বা লিখব, ঠিক আছে? বা a plus 1 by a হোল স্কয়ার, যেহেতু বর্গ করব বলেছি প্রথমে, তো এটাকেও বর্গ করব এবং এই পাশেরটাকেও বর্গ করব। আর এখানে আমরা চাইলে সাইড নোট দিয়ে দিতে পারি যে উভয়কে বর্গ করে, ঠিক আছে? উভয়কে বর্গ করে। তাহলে দেখো, এখন যদি আমরা এটাকে সূত্র খাটাই, ঠিক আছে? তাহলে দেখো a প্লাস বি, এটা a, এটাকে যদি আমরা b ধরি তাহলে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের কি a স্কয়ার প্লাস 2a b, তাই না? 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার, বি স্কয়ার, তাই না? তারপরে দেখো 4 কে যদি আমরা স্কয়ার করি তাহলে হয় আমাদের 16, ঠিক আছে? তাহলে বা দেখো a আর a কিন্তু কাটাকাটি যায়, ঠিক আছে? তাহলে এখন আমাদের থাকবে a স্কয়ার, এটাকে এখানে নিয়ে আসি, প্লাস 1 বাই a স্কয়ার, ঠিক আছে? 1 কে স্কয়ার করলে 1ই থাকে, আচ্ছা 1 কে স্কয়ার করলে 1ই থাকে। দেখো, এখানে আমাদের 1 কে স্কয়ার করলে, প্রথম একটু বুঝাই দিই এখানে ভালো করে। দেখো, যদি আমরা এখানে a স্কয়ারটা এখানে থেকে গেল, ঠিক আছে? প্লাস দেখো, এখানে 1 কে স্কয়ার করলে 1ই থাকে, ঠিক আছে? এবং a কে স্কয়ার করলে a স্কয়ার হয়, ঠিক আছে? তারপর দেখো, এখানে প্লাস 2 আছে, তো সমান চিহ্নের ওপাশে গেলে আমাদের -2 হয়ে যাবে, ঠিক আছে? তো 16 বিয়োগ -2, ঠিক আছে? তাহলে দেখো, এখন তাহলে কি আসে আমাদের a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান 14, ঠিক আছে? তাহলে এখন যদি এটাকে আমরা আরেকবার বর্গ করে ফেলি তাহলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে, ঠিক আছে? তাহলে আমি উপরে একটু মিশাই ফেলছি, ঠিক আছে? উপরে মিশাই ফেলছি। তো দেখো, যদি এখন আমরা এটাকে বর্গ করি আবার, হ্যাঁ, তো এটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি, দেখো, হ্যাঁ, তাহলে দেখো বা তাহলে আমাদের a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, ঠিক আছে? সমান 14, তাই না? তাহলে এটাকে যদি আমরা এখন বর্গ করি আবার উভয়কে, তাহলে দেখো, তাহলে তুমি এখানে সাইড নোট দিয়ে দিবা যে উভয়কে পুনরায় বর্গ করে, ঠিক আছে? তাহলে দেখো, এখন যদি আমরা এটাকে a ধরি, এটাকে যদি আমরা এখন a ধরি, ঠিক আছে? এটাকে যদি এখন আমরা a ধরি, a প্লাস এটাকে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি আমাদের a স্কয়ার, তাই না? a স্কয়ার
তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, তাই না, 2ab প্লাস বি স্কোয়ার, বি আছে কি আমাদের 1/a স্কোয়ার, তাই না। তাহলে দেখুন সমান সমান যদি আমরা 14কে বর্গ করি, ঠিক আছে, 14কে যদি আমরা এখন স্কোয়ার করি তাহলে হবে আমাদের 196, ঠিক আছে, 196, ঠিক আছে, 196। তাহলে তোমরা আরেকবার করে নিতে পারো, ক্যালকুলেটর চেপে দেখে নিই। 14 স্কোয়ার করলে আমাদের আসে 192, ঠিক আছে। তাহলে দেখো 196 আসে। এখন দেখো a স্কোয়ার এবং a স্কোয়ারটা কাটাকাটি যায়, a স্কোয়ারটা কাটাকাটি যায়, তাই না। তাহলে দেখো এখন লিখব কি, বা দেখো তাহলে a কে a স্কোয়ারকে স্কোয়ার করলে পাওয়ার গুণ হয়, তাহলে পাওয়ার গুণ হলে 2 গুণ 4, তাই না। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস, তাহলে এটাকে এখানে লিখে দেখো 1কে স্কোয়ার করলে 1 থাকে, a স্কোয়ারকে স্কোয়ার করলে পাওয়ার গুণ হবে 2 গুণ 4, তাহলে a টু দি পাওয়ার 4 সমান সমান দেখো এখানে আছে আমাদের 196 রাখলাম, আর দেখো এখানে +2 আছে কিন্তু, তাই না। এই +2টা এপারে আসে কি -2 হয়ে যাবে, তাই না। তাহলে এখন দেখো যদি এটা আমরা করি সমাধান, তাহলে দেখো বা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান দেখো 196 থেকে 2 বাদ দিলে 194 হবে, তাই না। তাহলে দেখো আমরা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত পেলাম, 194, এই যে এটার মান কিন্তু দেখো আমরা খুব সহজে কিন্তু 2 বার বর্গ করলাম, বাস চলে আসলো কিন্তু আমাদের মান। তাহলে লিখবো এখানে অতএব a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান সমান 194, ঠিক আছে। তাহলে এটা আমাদের অ্যানসার, ঠিক আছে। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা 8 নাম্বারটা সমাধান করব, ঠিক আছে। তো 8 নাম্বারটা বলছে দেখো a - 1/a সমান m হলে, a - 1/a সমান m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, ঠিক আছে। তো এটাও কিন্তু আমরা দুই ভাবে করতে পারি। তো প্রথমে আমরা এটাকে যদি আমরা বর্গের সাহায্যে করি, তো এখানে এটাকে যদি এই মানটা যেটা দেওয়া আছে না, এই মানটাকে আমরা দুইবার বর্গ করলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে, ঠিক আছে। তো আমরা যেহেতু 6 নাম্বারটা বর্গের সাহায্যে করেছি, তো এখন আমরা এটাকে ভেঙে মান নির্ণয়ের সূত্রের সাহায্যে এটা করব, ঠিক আছে। তো প্রথমে এটা দেখো দেখাও যে বলেছে, মানে দেখাতে হবে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান n টু দি পাওয়ার 4 প্লাস 4n স্কয়ার প্লাস 2, ঠিক আছে। তো আমরা এখানে সমাধান করব। তো এখানে কি লিখব, এটা বাম পক্ষ, আমাদেরকে দেখাতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমাদেরকে দেখাতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব কি বাম পক্ষ, ঠিক আছে, বাম পক্ষ। তাহলে দেখো বাম পক্ষ সমান আমাদের কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, তাই না, 1/a টু দি পাওয়ার 4, এটা আমাদের বাম পক্ষ সমান দেওয়া আছে। এখন দেখো ভাই এটাকে আমরা ভাঙতে পারি। দেখো আমরা যদি a স্কয়ারকে স্কয়ার করি তাহলে কিন্তু আমার পাওয়ার গুণ হয়ে কিন্তু আমাদের a টু দি পাওয়ার 4 হয়, তাই না। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি a টু দি পাওয়ার 4 এর জায়গায় a স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার কে আমরা এভাবে ভাঙতে পারি কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো 2 গুণ 4 হবে, তাহলে a টু দি পাওয়ার 4 হবে প্লাস 1/a স্কয়ার কে আমরা এইভাবে ভাঙতে পারি। তাহলে দেখো 1 কে স্কয়ার করলে 1 হয়, a স্কয়ার কে স্কয়ার করলে a টু দি পাওয়ার 4 হয়, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের এখানে একটা সূত্র চলে আসছে, এটা যদি আমাদের a হয় এবং এটা যদি b হয় তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক আছে। তো এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি আমাদের, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে দেখো আমাদের a স্কয়ার প্লাস মানে a প্লাস b, ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b মান নির্ণয়ের সূত্র কিন্তু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার প্লাস 1/a স্কয়ার 2ab, ঠিক আছে। তাহলে এটা আর এটা কাটাকাটি যায়, ঠিক আছে। তো দেখো এখানে এখন আমরা একটু যদি ভালোভাবে লক্ষ্য করি, দেখো এই যে ভিতরেরটা, ঠিক আছে, এখানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, কিন্তু এখানে আবার একটা কি সূত্র চলে আসছে আমাদের, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে কি করব, দেখো a স্কয়ার, দেখো সেকেন্ড ব্র্যাকেট দেব, তাহলে দেখো এটাকে যদি আমরা আবার সূত্র বানাই, দেখো একটা a স্কয়ার, ঠিক আছে, দেখো
মাইনাস টু। তো দেখো এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে এখান থেকে সূত্র চলে আসছে, মান নির্ণয়ের আবার সূত্র ফেলতে হবে এখানে, ঠিক আছে। তাহলে দেখো আমরা লিখতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সূত্র কি আমাদের, দেখো এখানে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কিন্তু আমাদের দুইটা ছিল, ঠিক আছে, দুইটা। তো এখানে দেখো আমাদের মান দেয়া আছে a মাইনাস b এর মান, ঠিক আছে। এটা যদি আমাদের a হয়, এটা যদি b হয়, তাহলে a মাইনাস b সমান সমান m দেওয়া আছে। তাহলে আমাদের এখানে সূত্রটা দিতে হবে মাইনাসের, তাই না। তাহলে আমরা নিব কি a মাইনাস b, b কে আছে 1/a, ঠিক আছে না। তাহলে হোল স্কয়ার মাইনাস যদি এখানে আছে তাহলে প্লাস 2ab, 2ab, ঠিক আছে না। আর এই হোল স্কয়ারটা এখানে কি থেকে যাবে মাইনাস 2, ঠিক আছে। তাহলে দেখো এখন a আর a কাটাকাটি যায়, ঠিক আছে। তাহলে এখন দেখো a মাইনাস 1/a মান দেওয়া আছে আমাদের m, ঠিক আছে। তাহলে আমরা এখানে m লিখতে পারি m স্কয়ার প্লাস 2, ঠিক আছে, প্লাস 2 হোল স্কয়ার, ঠিক আছে, আর মাইনাস 2, ঠিক আছে, মাইনাস 2। এখন আমরা এটাকে উপরে লিখি, ঠিক আছে। তো দেখো আমরা যদি এখানে এখন মিশাই উপরে একটু এটা যদি আমরা মিশাই, তো এটা তোলা হয়ে গেছে আশা করি। তাহলে দেখো এখন আমরা যদি এটাকে এখানে লিখি, তাহলে দেখো আবার দেখো এখানে কিন্তু আরেকটা সূত্র চলে আসছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমাদের a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে মাইনাস 2, ঠিক আছে। এখন দেখো যদি আমরা m স্কয়ারকে স্কয়ার করে বর্গ করি, তাহলে m টু দি পাওয়ার 4, ঠিক আছে, প্লাস দেখো 2 আর 2 গুণ করলে 4m স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্লাস 2 কে স্কয়ার করলে 4, আর এখানে আছে মাইনাস 2, ঠিক আছে, মাইনাস 2, তাহলে মাইনাস 2। এখন দেখো আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার, তাহলে দেখো প্লাস 4 থেকে 2 বাদ দাও, 4 থেকে 2 বাদ দাও, তাহলে হয় 2, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু মানটা চলে আসলো m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। তাহলে দেখো আমরা কিন্তু মান পেয়ে গেলাম, তাহলে কি এখন আমরা লিখে দিব যে, আচ্ছা এখানে লিখে দাও a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, অতএব m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, তাই না। তাহলে দেখো LHS বা বাম পক্ষ লিখেছি যেহেতু, তাহলে এখানে লিখতে হবে যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ যেহেতু আমাদের প্রশ্ন কি বলেছে দেখাও যে, তাহলে এখানে লিখে দেব দেখানো হলো, ঠিক আছে, দেখানো হলো। দেখো তাহলে এটা অ্যানসার, ঠিক আছে। তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে দেখো এবার আমরা 9 নম্বরটা সমাধান করব, ঠিক আছে। তো 9 নম্বর দেখো বলছে আমাদের x minus 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 18, ঠিক আছে, বা 18, ঠিক আছে। তো দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 18, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা একবারে সহজ অঙ্ক কিন্তু, ঠিক আছে। এটা আমাদের খালি একবার মান নির্ণয়ের সূত্রটা বসাই দিলে কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসবে। তো দেখো যেহেতু আমাদেরকে বলেছে কি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে, তাহলে আমরা এখানে লিখব LH অথবা বাম পক্ষ, ঠিক আছে। তো LHS সমান দেখো আছে আমাদের x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, 1/x হোল স্কয়ার, অর্থাৎ এটাকে যদি আমরা a ধরি এবং এই 1/x কে যদি b ধরি, তাহলে দেখো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র চলে আসছে কিন্তু, ঠিক আছে। তাহলে এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা বসালেই হয়ে যাবে। তো কোন সূত্র বসাবো, এখানে কিন্তু দুইটা সূত্র আছে। তো আমরা দেখো আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাই আমরা এখানে কি মাইনাসের মানটা বসাবো, মাইনাসের সূত্রটা বসাবো, ঠিক আছে। তাহলে দেখো মাইনাসের সূত্র হচ্ছে আমাদের a মাইনাস b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাই না। তাহলে দেখো ax আর ax আমাদের কাটাকাটি যায়, ঠিক আছে। এরপর দেখো তাহলে আমাদের a মাইনাস b
বি হোল স্কয়ার, তাহলে a মাইনাস বি সমান আমাদের দেখা আছে 4, অর্থাৎ x মাইনাস 1/x সমান আমাদের 4। এখানে মানটা বসাই দিলাম 4, দিয়ে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম, প্লাস এখানে দেখো এটা কেটে গেলে 2 × 1 অর্থাৎ 2, ঠিক আছে। তারপর দেখো তাহলে 4 কে স্কয়ার করলে হয় 16 প্লাস 2, ঠিক আছে। তাহলে এখন যদি যোগ করে দিই 16 প্লাস 2 সমান সমান 18। তো দেখো আমাদের কিন্তু 18 চলে আসলো, তাই না। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কি 18 আমাদের চলে আসলো। তাহলে এখন আমরা এখানে কি লিখব যে অতএব LHS সমান সমান RHS প্রুভড মানে প্রমাণিত, ঠিক আছে, প্রুভ, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলা, ঠিক আছে। তাহলে দেখো আজকে আমরা 6, 8 এবং 9 তিনটা অঙ্ক করলাম। এই তিনটা অঙ্ক কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।